পদ্মাপাড়ের শীতল বাতাসের সাথে শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে শীতের আগমনের খবর। গাছ থেকে শহরের কংক্রিটে ঝরে পড়া ফুলের সৌন্দর্যের মুগ্ধতায় আটকে যাচ্ছে ছোট বড় সকলে। চোখ জুড়ানো সেই স্নিগ্ধ রূপ আর মিষ্টি সৌরভ বিমোহিত করছে নাগরিকদের। হিমেল হাওয়ায় পরশ যখন চারিদিকে, তখন শিশির স্নাত শুভ্র ফুলের গালিচা গাছের তলে। কাজী নজরুল ইসলাম তার গানে এর সঙ্গে পল্লীবালার নিবিড় সংযোগ তুলে ধরলেও আজকাল রাজশাহী শহরে মানুষও বিমোহিত হচ্ছেন শিউলি ফুলের শোভায়। পদ্মাপাড়ের শহরে ফুটপাত জুড়ে তাকালেই দেখা যায় সারি সারি শিউলির সৌন্দর্য। আমরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, তো এই জন্য আমি পুজোর জন্য প্রায় এখানে এসে ফুল নিয়ে যাই। অনেক সকালে আসলে কিন্তু আরো অনেক একদম সাদা হয়ে পড়ে থাকে। নদীর পাড় ঘেঁষে এই গাছটা থাকায় সুন্দর সকালের বাতাস, এজন্য আসলে এখানে আসা হয়। এখানের ফুলগুলা করে আমরা ছবি টবি উঠাই। সব ধর্মবর্ণ আর বয়সের মানুষের ভোরবেলায় শিউলি ফুল সংগ্রহ করেন। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। শিউলি ফুল শীতের আগমন আসলে ঘটায়, যার কারণে শিউলি ফুলটা অনেক পছন্দের একটা জিনিস। আর এখানে এই জিনিসটা আরো বেশি ভালো লাগে, বিশেষ করে পদ্মার পাড়, তার উপর এই যে একটা সুন্দর দৃশ্য, সকালবেলা এই জন্য আর কি আসা হয় আর কি। ফুলের সুগন্ধ, যেরকম এটা শিউলি ফুল, সুগন্ধটাও খুব সুন্দর এবং অনেকজনই কুড়িয়ে নিয়ে যায়, যার যেটার মনে কাজে লাগে সেটা কাজে লাগায়। শিউলির মাধ্যমে এই শীতের পূর্ণাঙ্গ আমেজ তৈরি হয়, যা এই ঋতুতে বাংলার পুষ্প বৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা মহাকবি কালিদাসের কাছে অভিযোগ করে বলেছিলেন যে কালিদাস ফুল পাখির এত বেশি কথা লিখেছেন, কিন্তু তার মেঘদূতম কাব্যে শিউলি ফুলের কথা নেই। এটি রবীন্দ্রনাথের এক প্রকার কালিদাসের প্রতি অনুযোগ ছিল। তার থেকে আমরা বুঝতে পারি যে এই শিউলি ফুল আমাদের কাছে কতটা কমনীয়, কতটা মোহনীয়। এই ফুল শুধু প্রকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করে না, এর রয়েছে নানান ঔষধি ও ভেষজ গুণ। সে কারণে আবহমান কাল থেকে বাংলার সংস্কৃতিতে শিউলি ফুল দাঁড়িয়ে আছে এক স্বতন্ত্র অবস্থানে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।